হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আবারও একটি ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা অনেকেই দেখছেন আমি কিছুদিন আগে একটি ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে একটি ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে আপনারা অনেক পছন্দ করেছেন। তো নেক্সটে আমরা আরও একটু ভিডিও দিয়েছিলাম। তো পরের ভিডিওটাও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো আজকে আমরা ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে এই 3 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আপনার কাছে এই ফেসবুক কভার ফটো ডিজাইনটাও অনেক বেশি ভালো লাগবে। তো গাইস, আপনারা জানেন ফেসবুক হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম। তো আমাদের তো সবারই একটি করে ফেসবুক আইডি আছে। তো আমরা তো চাই আমাদের ফেসবুক আইডিটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে। তাই আমাদের এই ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও এরকম সুন্দর একটি ফেসবুক কভার ফটো খুবই সহজে এডিটিং করতে পারবেন। তো গাইজ, আমাদের এই ফেসবুক কভার ফটোটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ্লিকেশন পিক্সআর্ট। তো সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আর যদি আপনার পিক্সআর্টের প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হয়, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তো সেকেন্ডে আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড ফটো। তো সেই ফটোটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইজ, আর কথা না বলি আমরা এডিটিংটি শুরু করব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন কিন্তু আপলোড করা হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। অলরাইট গাইজ, তো আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো আমরা এখন নিচ থেকে প্লাস এখানে ক্লিক করে দিব। তো এখানে তো আছেন সে অল নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্যালারিটা চলে আসছে। তো এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। তো এখন আমাদের সাইজটা ঠিক করে নিতে হবে, এজন্য আমরা নিচ থেকে টুলস অপশনে ক্লিক করে দিব। তো এই কর্নার থেকে আমরা ক্রপ অপশনে ক্লিক করে দিব। তো আমরা এগুলো সিলেক্ট করে একেবারে শেষে চলে আসবো। তো এখানে ইউটিউব নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা টিকমার্ক করে নিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা কিন্তু ইউটিউবের মাপে হয়ে গেছে। তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, তো আপনি যদি ক্রপ করার সময় ফেসবুক কভার দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকে কভার ফটোটা অ্যাড করার পর কিছু অংশ ওখান থেকে কেটে যাবে। যার কারণে আমরা এই ফরম্যাটটা সিলেক্ট করলে তাহলে আমাদের কোনো অংশ কাটবে না। তো এখন আমি ডেসক্রিপশন বক্সে যে ফটো দিয়েছি সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে, এই জন্য আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো এটাকে আমরা একটু বড় করে নিব। তো এটাকে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফুল স্ক্রিন অ্যাপ্লাই হলো। তো এইটা হচ্ছে ফেসবুক কভার ফটোর মাপে সাইজ করা আছে। তো দেখতে পাচ্ছেন আমরা এটা সেট করে নিলে হবে কি আমাদের এরকমই আমাদের ফেসবুকে সেট হবে, কিন্তু কোনো অংশ কাটবে না। আর আপনি যদি শুধু ওইটাই সেট করে দেন তাহলে বাকি অংশ কেটে যাবে। তো আমরা এখান থেকে খালি জায়গায় ট্যাপ করে দিব, তাহলে এটা চলে যাবে। তো এখন আমরা আমাদের ফটোগুলো অ্যাড করে নিব, এর জন্য আমরা এখান থেকে অ্যাড ফটো অপশনে আবারও ক্লিক করে দিব। তো আমি এখান থেকে একটি ফটো সেট করে নিচ্ছি। এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখতেছেন ফটোটা এখানে চলে আসছে। তো এখন আমাদের ফটোটা ক্রপ করে নিতে হবে, এর জন্য আমরা এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে 2 নম্বর যে অপশন আছে স্কোয়ার, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখন আমরা এটাকে রোটেট করে নিতে হবে, এর জন্য আমরা এটাকে মাইনাসের দিকে নিয়ে আসবো। এটাকে আমরা 40% মাইনাস করে দিব। তো আমি এখন স্ক্রিনটা ছোটো করে নিচ্ছি। তো আমি এই বরাবর রাখতেছি। এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো আমরা এটা একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এখন আমরা এটা বড় করে নিব। তো এটাকে ধরে আমরা আমাদের এখানে বসিয়ে নিব। তো আপনার একেবারে কাপে কাপ বসানোর দরকার নাই, আমাদের খোপের উপরে থাকলে হচ্ছে। তো আমরা এটাকে আমাদের খোপের নিচে নিয়ে যাবো, একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা উপরে থেকে এই লেয়ার অপশানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা মুভ ডাউনে ক্লিক করে দিব। তাহলে কি হলো, এটা আমাদের যে বর্ডার আছে সেই বর্ডারের নিচে চলে গেল, তাহলে জিনিসটা অনেক সুন্দর লাগবে। তো আমরা এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক করে দিব, তাহলে এখান থেকে চলে যাবে। তো আবার আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে আবারও অ্যাডে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আবারও ক্রপ অপশনে ক্লিক করে দিব। তো এটাকে আমরা স্কোয়ারে ক্লিক করে দিব। তো এখন আমরা এটাকে রোটেট করে নিব। তো আমি 40% রোটেট করে নিলাম। তো এটাকে আমরা ছোটো করে বসিয়ে নিব। তো আপনার যতটুকু ইচ্ছা আপনার হার্ডটুক ক্রপ করে নেবেন। তো এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। তো আমরা এই কর্নারে ধরে একটু রোটেট করে নিচ্ছি। তো এখন আমরা একটু জুম করে আমরা এটার মধ্যে পছন্দ মতো বসিয়ে নিব। তো এখন আমরা এখান থেকে মুভ ডাউনে ক্লিক করে দিব, তাহলে এটা আমাদের বর্ডারের নিচে চলে যাবে। তো আমি আরও একটা ফটো অ্যাড করতেছি। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা 3টে ফটো অ্যাড করে ফেলেছি।
তো এইভাবে আপনারা আরও 3টি ফটো অ্যাড করে নেবেন। তো আমি এইভাবে আস্তে আস্তে দেখালে অনেকটা লং হয়ে যাবে, তো আমি এখান থেকে ভিডিওটা স্পিড করে দিচ্ছি। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফটো এখানে অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমরা ফাইনালি কর্নার থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের সবগুলো ফটো এখানে সেভ হয়ে যাবে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের ফাইনাল যে বড় ফটোটা আছে, তো আমাদের মেন যে ফটোটা আছে সেটা আমাদের অ্যাড করে নিতে হবে। তো আমি এক্ষেত্রে বলে রাখি, তো আপনারা যে ফটোটা বড় ফটো অ্যাড করবেন সেটা অবশ্যই একটু সোজা করে তুলবেন। যেরকম আমরা পাসপোর্ট সাইজ ছবি তুলি, তো এরকম সোজা করে দিলে একটু ভালো লাগে তাহলে দেখতে। তো আপনারা চেষ্টা করবেন আপনারা একটু চেষ্টা করবেন একটু কালো পোশাক পরে ফটোটা তোলার জন্য, তো তাহলে অনেকটা সুন্দর লাগবে। তো আমি এই মেয়েটা সেরকম কালো পোশাকের ফটো পাইনি, তো যেটা পেয়েছি আমি সেটা দিয়ে করে দেখাচ্ছি। আপনারা সুন্দর করে একটু কালো পোশাক দিয়ে ফটো তুলে এই মেন ফটোটা অ্যাড করবেন। আমরা এখান থেকে আবারও প্লাস এখানে ক্লিক করে দিব। তো এখন আমি এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো গাইজ, অনেক খোঁজাখুঁজির পর এই কালো পোশাকের ফটোটা পাইছি, তো সেরকম বেটার না, তো আপনারা একটু সুন্দর করে ফটোটা তুলে নেবেন। তো এখন আমাদের কী করতে হবে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমাদের এই কালো ব্যাকগ্রাউন্ডের উপরে বসিয়ে নিতে হবে। এই জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড বিজিতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো গাইজ, আমি এটা বলে রাখি, এটা হচ্ছে পিক্সআর্ট যেটা প্রিমিয়াম ভার্সন আছে সেই ভার্সনটা। আপনি যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু এই ফিচারটা পাবেন না। তো আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিচ্ছি। তো তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন পছন্দ মতো বসিয়ে নিব। তো গাইজ, আমরা উপর থেকে এখন এই ইরেজ অপশনে ক্লিক করে দিব। তো নিচ থেকে আমরা হার্ডনেসকে একেবারে মাইনাস করে দিব এবং সাইজকে আমরা একেবারে ফুল করে দিব। তো এখন আমরা একটু জুম আউট করে নিচ্ছি। তো নিচ থেকে আমরা ইরেজ করে দিব। তো এখন আমরা টিকমার্ক করে নিচ্ছি। তো এখন আমি এই পাশে অপোসিটি অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমি অপোসিটিটা কিছু কমিয়ে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এটা সিনেমাটিক লুক চলে আসছে, তো দেখলে কিন্তু অসাধারণ লাগতেছে। তো এখন আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। তো গাইজ, এখন আমাদের ফাইনালি কী করতে হবে, আমাদের যে ফেসবুক আইডি আছে অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। এই জন্য আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিব। তো যেহেতু এই মেয়েটার নাম আরায়ানসী শর্মা, আমি তার নাম দিয়ে দিচ্ছি, নামটা লিখে দিলাম। তো এখন আমাদের কী করতে হবে, আমাদের একটি স্টাইলিশ ফন্ট এখানে অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে এই অ্যারো অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ফন্ট অপশন চলে আসবে। এখান থেকে আমরা মাই ফন্ট অপশনে ক্লিক করে দিব। তো এই কোণা দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট নামে একটি অপশন আছে, আমরা এখান থেকে অ্যাড ফন্টে ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের অ্যাড ফন্টে ক্লিক করে দিতে হবে। তো তাহলে কি হবে, আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে আমি ফন্টটা দিয়ে দিব, সেই ফন্টটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর সেই ফন্টটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফন্টটা একেবারে অসাধারণ। তো আমরা এই ফন্টটা অ্যাড করে নিলাম, আমরা নামটা লিখেছিলাম আরায়ানসী শর্মা। তো এখন আমরা নিচে একটু কিছু অ্যাড করে নিচ্ছি, এই জন্য আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো মেয়েটা যেহেতু টিকটকার, আমি এখান থেকে টিকটকার লিখে দিচ্ছি, টিকটকার লিখে দিলাম। তো এখন আমাদের ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি সাধারণ একটি ফন্ট দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বসিয়ে নিলাম। তো আপনার যদি নামটা একটু বড় মনে হয়ে যায় তো এখান থেকে ছোটো করে নেবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে। তো এখন আমরা ফাইনালি আমাদের গ্যালারিতে সেভ করে নিব। এই জন্য আমরা উপর থেকে সেভ আইকনে ক্লিক করে দিব। তো এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপর এটা আপনি নিয়ে আপনার ফেসবুক আইডিতে পোস্ট করে দিবেন। তো গাইজ, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবার কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।